এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলে চলবে না, আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা, নীলফামারী বলেন, সৈয়দপুর বলেন, কিশোরগঞ্জ বলেন, এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি যাতে সহজ হয়। আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে। আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক। আজকের এই জনসভা আমাদের আগামী দিনের দেশ গঠনের প্রতিজ্ঞা হোক। আছেন নাকি আপনারা আমার সাথে? দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে? হাত তুলেন দেখি। আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব। তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ, প্রিয় ভাই বোন, আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ 12 তারিখে কোথায় সিল দিবেন? ধানের শীষে সিল দিবেন। এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার করে একটি কথা, যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পছন্দ করতেন, যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন, আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি। কি সেই কথাটি? করব কাজ। কি ভাই? করব কাজ, গর্ব দেশ সবার আগে। হলো না, আরো জোরে হতে হবে। করব কাজ সবার আগে, বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে। আপনারা চিনেন তাদেরকে? এই মানুষগুলোকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখের পরে এই মানুষগুলোর দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা, এলাকার উন্নয়ন করা, আপনাদের উন্নয়ন করা, আপনাদের বিপদে আপদে পাশে থাকা। 12 তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাআল্লাহ এবং 12 তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কার্যে রত থাকবে ইনশাআল্লাহ।